এই পর্যায়ে আমরা চ্যাপ্টার 11.1 এর এক্সাম্পল 4 নিয়ে কথা বলবো, অর্থাৎ এক্সাম্পল 4 নাম্বার যে ম্যাথটি রয়েছে সেটি আমরা সলিউশন করব। এই ম্যাথটি বলা হচ্ছে দেখাও যে চারটি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো হচ্ছে একটি আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু, আমাকে সেটি কিন্তু দেখাতে হবে। তো এই ম্যাথটি করার আগে আমরা হচ্ছে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আমাদের জানতে হবে। আমরা যদি চারটি বিন্দুকে আয়তক্ষেত্র প্রমাণ করতে চাই, তাহলে চারটি বিন্দু দ্বারা যে চতুর্ভুজ গঠিত হবে সেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোকে আমাদেরকে সমান দেখাইতে হবে এবং কর্ণগুলো আমাদের সমান দেখাইতে হবে। তাহলে আমরা বলতে পারবো সেটি হচ্ছে একটা আয়তক্ষেত্র। আর যদি আমাদেরকে সামান্তরিক প্রমাণ করতে বলে কোনো জায়গায়, তাহলে আমরা বিপরীত বাহুগুলো সমান দেখাবো এবং কর্ণগুলো কী দেখাবো? অসমান দেখাবো। তো প্রথমে এইখানে আমরা মোটামুটি একটি রাফ করে নিব। রাফে হচ্ছে আমরা বিন্দুগুলো বসাবো। এটা হচ্ছে দেওয়ার প্রয়োজন নেই, আমি এখন যে এটি চিত্রটি অঙ্কন করব সেটি দেওয়ার প্রয়োজন নেই, সেটি রাফ করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের বিন্দুটা ছিল, প্রথম বিন্দুটা ছিল 0,-1, সেটা কোথায় হতে পারে? সেটা কিন্তু 0 হচ্ছে এখানে, -1 নিচের দিকে, তাহলে 0,-1 এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপর আরেকটা পয়েন্ট ছিল -2,3, -2 এদিকে হবে, অবশ্যই 3 উপরের দিকে হবে, -2,3। পরবর্তীতে হচ্ছে 6,7, 6 এখানে ধরলাম, 7টা আমি এখানে ধরি, 6,7। আরেকটা পয়েন্ট হচ্ছে 8,3, এইটার দিকে ধরলাম, 3টা আমি যেহেতু এখানে 3, তাহলে এখানে হবে 8,3। এখন যদি এই বিন্দুগুলো আমি যোগ করি, তাহলে এরকম একটা চতুর্ভুজ কিন্তু আমি পাবো। এটা করার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা এগুলো একটু নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটাকে আমি বি হিসেবে চিহ্নিত করলাম, এটাকে সি, এটাকে ডি বিন্দু হিসেবে চিহ্নিত করলাম। চিত্র অবশ্যই রাফ করে অঙ্কন করতে হবে, কারণ হচ্ছে আমাকে তো বুঝতে হবে যে এ বির বিপরীত বাহু কোনটা। এ বির বিপরীত বাহু কি সিডি হবে, নাকি এই বিসি হবে, নাকি এডি হবে, সেটা বোঝার জন্য কিন্তু আমাকে অবশ্যই মোটামুটি একটি চিত্র কিন্তু রাফ করে অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি, বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি। আমি কি দেখাবো? এ বি আর সিডিকে সমান দেখাবো, বিসি আর এডিকে সমান দেখাবো। আবার কর্ণ কি হইল? কর্ণ হইল এসি আর হইল বিডি। চিত্র না আঁকলে কিন্তু আমরা বুঝতে পারবো না কর্ণ কি এসি হবে নাকি এই বিন্দু আর এই বিন্দু দিয়ে হবে, এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নেই, যার কারণে চিত্রটা রাফ করে অঙ্কন করতে হবে। তারপর আমরা কি করব? এই দুইটা কর্ণকে সমান দেখাবো, এসি আর বিডি। তাহলেই তো আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্য ছিল সেটাকে ফুলফিল করে ফেললো, বিপরীত বাহুগুলো সমান, কর্ণগুলো সমান। তখন বলতে পারবো যে এই বিন্দুগুলো দ্বারা যে চতুর্ভুজটা গঠিত হয়েছে সেটা একটা আয়তক্ষেত্র। এখন আমার মূল অঙ্ক শুরু করতেছি, এখান থেকে তোমরা পরীক্ষায় শুরু করবা। যে দড়ি বিন্দু চারটি হলো এ 0,-1, বি, মানে বিন্দুগুলোকে আমি ধরে নিলাম যে বিন্দুটা এ, এটা বি, এটা সি, এটা ডি, সি 6,7 এবং ডি 8,3। হ্যাঁ, তাহলে আমি কী বের করব? প্রথমে এখানে 0,-1 আর একটা নিচে কি 8,3। আচ্ছা, তাহলে প্রথমে আমি এডি বের করব, কারণ এটা হচ্ছে এরকমভাবে নেওয়া দরকার ছিল। আচ্ছা, এটাকে আমি বি নেই, -2,3, এটাকে আমি ডি নেই, আর 6,7 এটাকে সি নেই। তাহলে আমি প্রথমে এবি বের করব, এবি। এখন এবি ইকুয়াল টু √, বুঝ দুয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দুয়ের অন্তর হোল স্কোয়ার। বুঝ কত? 0,8। তাহলে আমি লিখতে পারি 8 - 0 হোল স্কোয়ার। আবার এখান থেকে শুরু হবে 3 + 1 হোল স্কোয়ার। সূত্রে একটা মাইনাস ছিল, যার কারণে কী হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এখানে হবে √64 আর 16, তো √80 হইল। তারপর কি বের করব? তারপর আমি সিডি বের করব, সিডি বা ডিসি বের করব। সিডি ইকুয়াল √, কী হবে? 6 - -2, তার মানে 6 + 2 হোল স্কোয়ার। √, বুঝ দুয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দুয়ের অন্তর হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের দূরত্ব বের করার সূত্র, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। 7 - 3 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 64, আর 7 থেকে 3 বাদ দিলে 4, 4 স্কোয়ার মানে 16। এটা কত হবে? √80 হবে। নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা বিসির দূরত্ব বের করব, আবার কি এডির দূরত্ব বের করব। বিসি ইকুয়াল
BC ইকুয়াল লিখতে পারি রুট ওভার বুঝ দুইয়ের অন্তর হোল স্কোয়ার মানে 8 - 6 হোল স্কোয়ার প্লাস কোটি দুইয়ের অন্তর হোল স্কোয়ার 3 - 7 হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো 8 - 6 মানে 2 স্কোয়ার 4, এখানে 3 - 7 মানে হচ্ছে -4 হোল স্কোয়ার। এখানে লিখতে পারি 4 + 16 মানে হচ্ছে রুট ওভার 20। এখন আমরা এডির দূরত্ব বের করব। এডির দূরত্ব কী হবে? রুট ওভার 0 + 2 হোল স্কোয়ার প্লাস -1 - 3 হোল স্কোয়ার মানে রুট ওভার বুঝ দুইয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দুইয়ের অন্তর হোল স্কোয়ার। এখানে এখন লিখতে পারি 2 স্কোয়ার মানে 4, আর এখানে -1 - 3 - 4 মানে -4 স্কোয়ার 16। এখানে ফাইনালি পেলাম রুট ওভার 20। তাহলে একটি বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু আমার AB আর CD কী হইল? সমান হইল, অর্থাৎ এই দুইটা বিপরীত বাহু। আবার এদিকে হচ্ছে BC আর AD সমান হইল। এখন কিন্তু আমি এটাকে আয়তক্ষেত্র বলতে পারবো না, কারণ সামান্তরিকের কি বিপরীত বাহুগুলা সমান। যেহেতু AB = CD এবং BC = AD, তাই ইহা কি হতে পারে? ইহা সামান্তরিক অথবা আয়তক্ষেত্র হতে পারে। সামান্তরিক অথবা আয়তক্ষেত্র হতে পারে। চতুর্ভুজ হচ্ছে সাধারণত 4 প্রকার, জেনারেলি আর কি তোমাদের বইয়ে 4 প্রকার হতে পারে, যার মধ্যে 2টি হচ্ছে সামান্তরিক আয়তক্ষেত্র আর 2টি হচ্ছে কি বর্গ রম্বস। রম্বসের তো হচ্ছে আবার একটা আছে ট্রাপিজিয়াম, সেটা একটা চতুর্ভুজ। আচ্ছা যাই হোক, তবে পরীক্ষায় সাধারণত তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে এই 4টা থেকে আসে: সামান্তরিক আয়তক্ষেত্র, রম্বস, বর্গ। সামান্তরিক আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, আর রম্বস এবং বর্গের ক্ষেত্রে 4টা বাহুই সমান। এখানে কিন্তু 4টা বাহু সমান হয় নাই, তাহলে ওইগুলোতে আমি যেতেই পারতেছি না। সামান্তরিক অথবা কি হইতে পারে? আয়তক্ষেত্র হইতে পারে। এখন আমি কর্ণগুলো দেখব। যদি কর্ণগুলো সমান হয় আমি বলবো আয়তক্ষেত্র, যদি কর্ণগুলো অসমান হয় বলবো কি সামান্তরিক। তবে যেহেতু এখানে আয়তক্ষেত্র প্রমাণ করতে বলছি, তাহলে কর্ণগুলো অবশ্যই সমানই হবে। এখানে লক্ষ্য করো, আমরা AC কর্ণ বের করব। তাহলে AC কর্ণের দূরত্ব বের করবো। A হচ্ছে 0, -1, C হচ্ছে কত? 6, 7। কর্ণ AC = 0, -1 ছিল, তাহলে আরটা ছিল 6, 7। 0 - 6 হোল স্কোয়ার প্লাস -1 - 7 হোল স্কোয়ার। এটা হবে 36, আর এখানে -8 হোল স্কোয়ার 64। 64 আর 36 যোগ করলে হবে 100, এটাকে রুট করলে 10 হবে। এখন আমরা অপর যে কর্ণটি ছিল সেটি বের করব। অপর কর্ণটি হচ্ছে BD। একটা হচ্ছে -2,3 বিন্দু, আর একটা হচ্ছে 8,3। কর্ণ BD = -2 - 8 হোল স্কোয়ার বুঝ দুইয়ের অন্তর হোল স্কোয়ার, তারপর কোটি দুইয়ের অন্তর হোল স্কোয়ার। কোটি কিন্তু দুইটারই 3 ছিল, তাহলে 3 - 3 হোল স্কোয়ার। সেখানে রুট হবে না, 3 - 3 হোল স্কোয়ার, রুট ওভারটা হবে না। এখানে হচ্ছে -10 হোল স্কোয়ার। -10 হোল স্কোয়ার মানে কত? 100, আর এটা 3 - 3 হোল স্কোয়ার মানে 0, আর রুট ওভার 100 মানে কত? 10। এখানে আমরা কি পেলাম? যে কর্ণ দুইটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সুতরাং কর্ণ AC = কর্ণ BD হওয়ায় ইহা কি হবে? ইহার সামান্তরিক হওয়া সম্ভব না, কারণ সামান্তরিকের কর্ণগুলো কিন্তু অসমান। ইহা একটি আয়তক্ষেত্র। এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের সৃজনশীলেও প্রচুর আসে। তো আশা করি তুমি ম্যাথটি বুঝতে পেরেছ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।